তো বন্ধুরা, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে এখানে ফ্র্যাঙ্কলিন নিজের রুমের মধ্যে আরাম করে এসি চালিয়ে একদিন ঘুমোচ্ছিল, আর দাদু এখানে সকালে উঠে নিজে চা খেয়ে এখানে দেখে চা পাতা শেষ হয়ে গেছে। এবার ফ্র্যাঙ্কলিনের জন্য চা বানানোর জন্য এখানে বাজারে যাবে বলে এখানে বেরোয় চা পাতা এনে চা তৈরি করবে বলে। তো এবার আচমকা বেরোতেই ও খেয়াল করে যে এখানে আশেপাশে কোনো বিল্ডিং নেই, সব বিল্ডিং আশেপাশের ফাঁকা হয়ে গেছে। তারপরে আচমকা দেখে এখানে রাস্তাটা মাঝখান থেকে ফেটে যায়, আর ওখান থেকে বেরিয়ে আসে তিনটে মুন্ডুওয়ালা ডেভিল ফ্র্যাঙ্কলিন। আর আচমকা ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন দাদুর মাথায় একটা লাঠির বাড়ি মারে। লাঠির বাড়ি মারতে এখানে দাদু এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর দাদুকে নিয়ে ওই ডেভিল ফ্র্যাঙ্কলিন ওই গর্তের মধ্যে ধপাস করে ঢুকে যায়। আর ঢুকে যাওয়ার পরে এখানে লক্ষ্য করা যায় এখানে প্রায় 1 কোটি মতো এখানে ডেভিল ফ্র্যাঙ্কলিনের আর্মি চলে এসেছে, যেখানের মধ্যে এখানে প্রায় 1 কোটি ডেভিল ফ্র্যাঙ্কলিন রয়েছে আর 3টে বড় বড় ডেভিল ফ্র্যাঙ্কলিন রয়েছে। আর এখানে ডেভিল ফ্র্যাঙ্কলিনদের মধ্যে কারুর মাথা লাল, কারুর মাথা সবুজ, কারুর মাথা নীল। তো এই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোকে মারতে কি ফ্র্যাঙ্কলিন পারবে? কারণ এই বাড়ির তলাতেই আছে এই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোকে মারার অস্ত্রশস্ত্র। এখানে আছে বিশাল আধুনিক টাইপের অস্ত্রশস্ত্র, বন্দুক, যেগুলোর সাহায্যে একমাত্র প্রায় ওই 1 কোটি সৈন্যকে মারা সম্ভব। এখানে আছে মিসাইল ক্যানেন বা আরপিজি গান, সাথে শর্ট গানও আছে, এয়ার গানও আছে, অনেক রকমের বন্দুক আছে। আর এই নয়, এখানে আছে একটা সুপার পাওয়ারফুল স্যুট বলতে পারো, যেই স্যুটটার মধ্যে অনেক রকম পাওয়ার আছে, যেটা হেল্প করবে ফ্র্যাঙ্কলিনকে এখানে আধুনিক পাওয়ার ইউজ করতে। ইভেন এই স্যুট দিয়ে এখানে ফ্র্যাঙ্কলিন হাওয়ায় উঠতেও পারবে, আর এর মধ্যে আরো অনেক শক্তিও আছে। তো এবার দেখার বিষয়, ফ্র্যাঙ্কলিন কি তাহলে এই সৈন্যগুলোকে মারতে পারবে? চলো দেখে নিই আজকের ভিডিওতে। ও ভাই, সকালবেলাতে ধুমুস করে কি একটা আওয়াজ হলো মনে হচ্ছে। ও ভাই, এখানে তো চা পাতার খালি পাত্র পড়ে আছে, আর ওখানে একটা সুইচ আছে। 1 সেকেন্ড, ই কি? আর এখানে বাড়িগুলোই বা কোথায় গেল? ও ভাই, আর এখানে এত ডেভিল ফ্র্যাঙ্কলিন কোথা দিয়ে এলো? আর এখানে এত বড় একটা গাড্ডা। ও ভাই, সকালে উঠতে না উঠতে এইসব কি হচ্ছে ভাই? এখানে কি হতে চলেছে আমি তো কিছু বুঝেই উঠতে পারছি না। আর এতগুলো ডেভিল ফ্র্যাঙ্কলিনই বা কোথা দিয়ে এলো? ও ভাই, এই সুইচটা 1 সেকেন্ড, বাড়ির তলায় কিছু একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, ওখানে কি সব বন্দুক আছে। আমার মনে হচ্ছে এই বন্দুকগুলোর সাহায্যেই মনে হয় এই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোকে মারতে পারবো। কিন্তু এই সুইচটা টিপলে কি কিছু হবে? না টিপে তো উপায়ও নেই, চলো টিপেই দিই। ও ভাই, টিপে তো দিলাম, কি হচ্ছে? কিছুই তো হলো না। ও ভাই, 1 সেকেন্ড, তো বাড়িটা উঠে গেল পুরো। ও ভাই, বাড়িটা পুরো ওপেন হয়ে গেছে, প্রায় নিচ দিয়ে গোডাউনটা খুলে গেছে। ও ভাই, নিচে আবার একটা সিঁড়ি রয়েছে। ভাই সাব, তার মানে এই সিঁড়িটা দিয়ে আমাকে নিচে যেতে হবে। ঠিক আছে, আমি নিচে চলে এলাম। ও ভাই, এখানে কত গান রয়েছে, আর এখানে আবার একটা স্যুট আছে। ও ভাই, এখানে কত গান! ভাই আমার মনে হচ্ছে এই গানগুলো দিয়ে আমি কিছু করতে পারবো। এখানে একটা এয়ার গান আছে ভাই, তাহলে এখানে এয়ার গানটা আছে, এখানে আরপিজি আছে। চলো এয়ার গানটা, ও ভাই কাছে এতেই তো কালেক্ট হয়ে গেল। এখানে একটা স্নাইপার আছে। ও ভাই, এখানে একটা আরপিজি গান আছে, এটাকেও কালেক্ট করে নি। ও ভাই, এটাও কালেক্ট হয়ে গেছে। আর এখানে একটা শর্ট গান আছে। ও হো ভাই, এগুলো দিয়ে আরামসে মারতে পারবো আমি ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোকে। কিন্তু এই স্যুটটা কি হবে? এই স্যুটটা কি কোনো আয়রন ম্যানের পাওয়ারফুল স্যুটের মতো লাগছে? ঠিক আছে, এটা তাহলে নিয়ে নিই নাকি ভাই? এটা দেখতে তো ব্যাপক, এটাকেও তাহলে আমি নিয়ে নিই, এটা আমার লাগবে। ঠিক আছে, আমি ফাইনালি নিয়ে নিয়েছি। তাহলে এটা আবার চালু করে দিই, স্যুটটাকে চালু করে দেখি এর মধ্যে কি কি পাওয়ার আছে। ও ভাই, ওহ ভাই সাব, চোখের মধ্যে একটা পুরো মাস্কের মতো লেগে গেছে, আর পায়ে একটা বিশাল বড় বড় জুতো রয়েছে। ও ভাই, কিন্তু এর মধ্যে কি পাওয়ারটা আছে একবার অ্যাক্টিভেট করি তো। ওহো ভাই, যা ভেবেছিলাম, আয়রন ম্যানের স্যুটের মতো হাওয়ায় উঠতে পারছি। ও ভাই, ও হো হো হো, ভাই কত ওপরে চলে এলাম। ও ভাই, এবার এই ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলোকে আমি একটাকেও ছাড়বো না। ও ভাই, এর মধ্যে, ও ভাই সাব, এখানে তো আবার মিসাইলও ছাড়ছে চোখ দিয়ে। মিসাইল ঠিক না, লেজার বলতে পারি। ও ভাই, চোখ দিয়ে লেজারও ছাড়ছে। আমি এই লেজার দিয়ে তো সবাইকে মারতে পারবো। ঠিক আছে, তার আগে আমি ওই গানগুলোর ব্যবহার করি, তারপরে এক এক করে এখানে সব পাওয়ারগুলো ইউজ করব। ঠিক আছে, প্রথমে এখানে এয়ার গানটা বার করে দিয়েছি, এয়ার গান দিয়ে আমি মারি। ও ভাই, এই তো ইজিলি মরা স্টার্ট হয়ে গেছে।
ভাই এখানে আমি কাউকে ছাড়বো না। এতগুলো ডেভিল ফ্র্যাঙ্কলিন এলোই বা কোথা দিয়ে? ভাই এখানে 3টে করে মাথা, আবার এতগুলোর। ও ভাই ভাই, এই তো আমি স্নাইপার দিয়েই মারছি এখানে আবার। ও ভাই স্নাইপার দিয়েও মারছি। ঠিক আছে, স্নাইপার দিয়ে মারলে তো এখানে আস্তে আস্তে মরছে। এখানে শর্ট গান দিয়ে মারি, এই তো শর্ট গান দিয়েও একটা একটা করেই মরছে। কিন্তু আমি চাইছি তাড়াতাড়ি করে মারতে, কারণ এখানে আমার পরিষ্কারও করতে হবে। তাহলে আমি আরপিজি গানগুলো দিয়ে মারি। ঠিক আছে, তাহলে ও ভাই একটা শটেই তো এখানে প্রায় ফাঁকা হয়ে গেল। ভাই কি পাওয়ার আরপিজিটা! ঠিক আছে, এবার আমি আবার এখানে আরপিজিটা ইউজ করি। আরপিজিটা দিয়ে আরামসে এখানে ফাঁকা করতে পারছি। ও ভাই একসাথে সবাই মরছে। ও ভাই এ তো জায়েন্ট ডেভিল ফ্র্যাঙ্কলিনটাও পড়ে গেছে। ও তেরি, একে মিসাইল দিয়ে মারি, দেখি মারতে পারি কিনা চোখের লেজার দিয়ে। ও ভাই লেজার দিয়েও মনে হচ্ছে পড়ে গেছে নাকি। এখানে এই দিকটা আর একটু এখানে, ও ভাই ভাই মিসাইলের শটে সব হাওয়ায় উঠছে। এমন মেরেছি জড়ো হয়ে সব হাওয়ায় উঠে গেছে। ও ভাই, ও ভাই সব হাওয়ায় উঠছে। কিন্তু অনেক আছে, এখনো অনেক আছে। আমাকে এখানে এদেরকে সবাইকে তাড়াতাড়ি মেরে এখানটা পরিষ্কার করতে হবে। শহরটাকে নোংরা করে ফেলেছে এরা, আমি কাউকে ছাড়বো না। আর দাদু ফ্র্যাঙ্ককেও তো আমাকে উদ্ধার করতে হবে। এরাই মনে হয় নিয়ে গেছে দাদু আর ফ্র্যাঙ্ককে। ঠিক আছে, চোখের লেজার দিয়ে কি মরছে না নাকি? নাকি মরছে না? হ্যাঁ মরছে, কিন্তু খুব আস্তে আস্তে। কিন্তু আমার কাছে সময় নেই, যেটা বললাম আরপিজি দিয়েই এখানে তাড়াতাড়ি করে ওড়াই। ঠিক আছে, আরপিজি শট মেরে মেরে প্রায় অনেককে এখানে উড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখি, এই দিকেই টোটাল আর্মিটা রয়েছে। এখানে চোখের লেজার দিয়েও মারার চেষ্টা করছি। ঠিক আছে, লেজার দিয়ে অতটা কার্যকারী হচ্ছে না, আরপিজি দিয়েই মারি। ও ভাই আবার একটা আরপিজি শট মেরেছিলাম উপর দিক দিয়ে, তো এখানে প্রায় আবার অনেক ডেভিল আর্মি এখানে প্রায় উড়ে গেছে। ওহো ভাই, এবার একটু এয়ার দিয়ে ট্রাই করি নাকি? এয়ার দিয়ে, এখানে এয়ার দিয়েও ট্রাই করছি, কিন্তু পেছনের দিকে অতটা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি আবার আরপিজি শটটা হাওয়ায় মারলাম, দেখি ওইটা উপর থেকে গিয়ে পড়লে এখানে আরও সব মরবে নিশ্চয়ই। হ্যাঁ, ও ভাই সব ছিটকে ছিটকে বেরিয়ে যাচ্ছে। এই তো অনেক দূরে দূরে ছিটকে বেরিয়ে যাচ্ছে। ও ভাই বড় বড় ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলো এখানে প্রায় মরে গেছে। ঠিক আছে, এবার আমি একদম হাওয়ায় উঠে আবার একটা মিসাইল শট মারলাম আরপিজি। ও ভাই, ওফ ভাই সাব, কাঁপুনিতে সব ছিটকে ছিটকে পড়ে যাচ্ছে। ভাই আরপিজিটার হেভি পাওয়ার, যাই বলো। আর এই স্যুটটার তো অঢেল পাওয়ার, যাই বলো তাই বলো। ওহো হো হো ভাই সাব, ওহ প্রায় শেষ, প্রায় শেষ। কেউ মোটামুটি বেঁচে নেই, সবাই এখানে ডেভিল ফ্র্যাঙ্কলিনগুলো শেষ হয়ে গেছে। ও না, পেছনের দিকে এখনও আছে। ঠিক আছে, কিছুটা এয়ার দিয়ে মারি। আরপিজি দিয়ে মারতে মারতে বেশ মজাই লাগছে, কিন্তু এয়ারটাকেও ট্রাই করি, শর্টগানটাকেও মাঝে ট্রাই করলাম। ঠিক আছে, এবার এখান দিয়ে তো আমার বাউন্ডারি এরিয়া দিয়ে তো মোটামুটি বারই করে দিয়েছি এদেরকে, প্রায় শহরের বাইরেই বার করে দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমাকে এখান থেকে আরও এদেরকে ঠেলে ঠেলে বার করতে পারলে ভালো হতো, কারণ শহরটাকে পরিষ্কার করাতে হবে। কারণ এত ডেভিল ফ্র্যাঙ্কলিন এখানে ছড়িয়ে গেছে, কি নোংরা লাগছে পুরো। ভাই সবই শেষ, আর কেউ নেই এখানে, সবাই শেষ হয়ে গেছে। একবার তাও মেরে দেখে নিলাম, এই তো প্রায় ছিটকে ছিটকে চলে যাচ্ছে দূরে, যাতে আমার বাড়ির কাছাকাছি না থাকে, সমুদ্রের দিকে চলে যাচ্ছে। সমুদ্রের মধ্যে ভেসে বেরিয়ে গেলে সব থেকে বেটার, তাহলে আর আমাকে এক্সট্রা করে আর পরিষ্কার করতে হবে না। ও ভাই ফাইনালি এখানে শর্ট গানগুলো সব রেখে দিলাম, স্যুটটাকেও রেখে দিলাম, কারণ এখানে সব আর্মি, এখানে ডেভিল আর্মি শেষ হয়ে গেছে। ভাই সাব, ওফ ভাই আমার মনে হচ্ছে দাদু আর ফ্র্যাঙ্ককে এই জলের মধ্যেই ওরা নিয়ে গেছে। কিন্তু ওদেরকে উদ্ধার করতে গেলে আমাকে তাহলে এই জলের মধ্যেই যেতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে যাওয়াটা কি উচিত হবে? উপায় তো নেই, দাদু আর ফ্র্যাঙ্ক কী অবস্থায় আছে কে জানে। ঠিক আছে, আমাকে এই জলের মধ্যেই যেতে হবে, যা হবে দেখা যাবে। দাদু আর ফ্র্যাঙ্ককে উদ্ধার করতেই হবে। তো ফাইনালি এখানে দাদু আর ফ্র্যাঙ্ককে বাঁচানোর জন্য এখানে ফ্র্যাঙ্কলিন ঝাঁপ মেরে দিল ওই গাড্ডার মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো একটা ভালো কমেন্ট করে দিও। তো টাটা এবং সবাইকে ভালোবাসা বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।